আমি যেখানে থাকি কুমিল্লা, এই শহরটা সংস্কৃতির শহর। এই শহরে আবৃত্তি চর্চা ৯০ দশকের শুরুতে সাংগঠনিকভাবে আমরাই প্রথম শুরু করি। আমাদের যে সংগঠনটা তখন আমরা করেছিলাম আমার তরুণ বয়সে একদম, এটা আবৃত্তি সংসদ কুমিল্লা। এই ধর্মসাগর পাড়ে এখানে একটা আর্ট স্কুল অ্যান্ড কলেজ আছে, আমরা সেখানে বসতাম। আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি এবং এটা আমার নেশা, প্যাশন দুটাই এই আবৃত্তি। আবৃত্তি চর্চার সঙ্গে আমি সার্বক্ষণিকভাবে যুক্ত। আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে পরম্পরায় নামে। আবৃত্তির সঙ্গে আমি যুক্ত করেছি যোগা বিষয়টা, শ্বাস, প্রাণায়াম, ফোকাস, এগুলো করার জন্য যে কৌশল, এই কৌশলের উপরে আমার গবেষণামূলক গ্রন্থটাও হয়েছে আবৃত্তি তন্ত্র আবৃত্তি মন্ত্র নামে। আমরা এই পরম্পরায় চর্চাটা করছি। আমার বাসা দারোগাবাড়ি, কাজী নজরুলের স্মৃতিধন্য আমার বাসায়ও নিয়ে এসেছেন। ওই বাড়িতেই আমার প্রতিষ্ঠানটা। যেই নাটকটা দিয়ে মোশাররফ করিম হিট হয়, ওই নাটকটার নাম ছিল ক্যারাম। ক্যারাম নাটকের পুরোটাই আমার বাসায় প্রথম কুমিল্লা। ক্যারাম নাটকের ফার্স্ট পার্ট আমি ওটাতে অভিনয় করি, মোশাররফ করিম, তিশা। সেকেন্ড পার্টটাও কুমিল্লায় হয়, এটা হয় ওই যে ঝাউতলাতে মোস্তফা সরোয়ার ফারুকীর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নামে যে মুভিটা উনি করে, সেই মুভিটার শুট ওই বাড়িতে হয়েছে। মানে আমি কথাগুলো প্রসঙ্গক্রমে বললাম এই জন্য যে একটা সাংস্কৃতিক আবহের মধ্যে আমাদের বেড়ে ওঠা, বিচরণ, এবং ২৪ ঘন্টায় আমি এই আবহে থাকি। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে গত ৭ বছর ধরে আমি যোগাভ্যাস। যে দেখেছি যে সুস্থ শরীর না থাকলে সুন্দর মনের বিকাশ হয় না। শরীর সুস্থ রাখা, নিরোগ রাখার জন্য যোগ চর্চাকে অবলম্বন করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি। এর মধ্য দিয়ে ধারাবাহিকভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি প্রতি বছর ২১ জুন ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করি। তো গত ৩ বছর আমরা কুমিল্লায় করেছি। এই বছর আমরা সাহস করেছি কুমিল্লার বাইরে পা রাখার জন্যে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা এবার দিনব্যাপী যোগা ডে সেলিব্রেট করব। আমরা এখানে পরিবেশ সচেতনতার জন্য আমরা বিচ ক্লিনিং ইভেন্ট করব। আমরা সূর্যোদয় ধ্যান, সূর্যাস্ত ধ্যান করব। এবছর যোগা ডে এর স্লোগান হচ্ছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ। মানে বুড়ো মানুষরা যেন সুস্থতার সঙ্গে বাঁচতে পারে, যতদিন তাদের হায়াত আছে, আল্লাহ যতদিন আয়ু রেখেছেন ততদিন যেন তারা সুস্থতার সঙ্গে বাঁচতে পারে, এরকম টিপস যোগাভ্যাসের মধ্য দিয়ে সারা পৃথিবী সেলিব্রেট করবে। আমরা সেই প্রজন্ম, আমি সেই প্রজন্ম যে ৯০-এ বাংলাদেশে একটা ব্যাপক পরিবর্তন হয়েছিল, স্বৈর শাসকের বিরুদ্ধে একটা ছাত্র আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনের পরেই আমরা কিন্তু এই আবৃত্তি চর্চায় কুমিল্লাতে ভালোভাবে যুক্ত হই। এর আগে যারা ছিলেন তাদের মধ্যে আমার সামনে ছিলেন ডক্টর আলী হোসেন চৌধুরী, যিনি এবছর প্রধানমন্ত্রীর কাছ থেকে নজরুল পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন। আনোয়ারুল হক ছিলেন, বদরুল হুদা জেনু ভাই, ওনারা করতেন, ওরা ইন্ডিভিজুয়াল করতেন। কিন্তু আমরা সাংগঠনিক উদ্যোগে এই চর্চাটা করছি। আমি ফোকাস করেছি শিশু কিশোরে, যে আমাদের দায়িত্ব হচ্ছে এখন নিজে অনুষ্ঠান করার চাইতেও ভালো লাগে যে ছোট শিশু কিশোররা যখন দাঁড়িয়ে চমৎকার করে নিজেদেরকে প্রকাশ করতে পারে মঞ্চে। এই মুহূর্তে আমার কাছেই কুমিল্লার প্রায় ১৫০ শতাধিক পরিবারের সন্তানেরা আবৃত্তি চর্চা করছে। এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রের যে আবৃত্তি বিভাগ, এটা সরকারি, এই বিভাগের প্রশিক্ষক হিসেবে আমি কাজ করছি। এখানেও ১৫০ শতাধিক ছাত্র নিয়মিত আবৃত্তি প্রশিক্ষণ নিচ্ছে। বাংলাদেশের অনেক জেলার চাইতে কুমিল্লাতে শিশু কিশোররা আবৃত্তিতে অনেক বেশি চর্চা করছে।